শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা। আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। এই ব্লগটা শুরু করেছিলাম পয়লা বৈশাখের দিন সন্ধ্যা থেকে। প্রত্যেকটা ভয়েসই রাখার চেষ্টা করতাম, কিন্তু মিকি এত চিৎকার করছিল আমাদের জামা কাপড় পরা দেখে, সেই কারণে আমাকে আসল ভয়েসটা মিউট করতে হয়েছিল। কারণ এর আগে একবার ওরকম ডগি চিৎকার করলে আমার ভিডিওতে কপিরাইট এসে গেছিলো, সেই কারণে আমি মিউট করে দিলাম। তা আজকে সন্ধ্যাবেলায়, মানে পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলায় আমরা বেরোচ্ছি। বান্টি সোনা অনেক দিন কোথাও বেরোয়নি, তা অনেক বায়না করছিল বেরোবো। তা টোটো করেই যাওয়া হবে। আর তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো, দাদা ভাই চলে যাওয়ার পর এই প্রথম আমি নিজের জন্য কিছু একটা কিনেছিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু লাইক করা ছিল। দাদা ভাই কী করতো, যখন ফোনটা চুরি হয়ে গেছিলো, আমার ফোন বা যে ফোনটা আর একটা বান্টি ইউজ করে, ওই ফোনটার মধ্যে লাইক করে রাখতো। আমার জন্য অনেক জিনিস এরম লাইক করা এখনও আছে। দাদা ভাই ড্রেস দেখে দেখে লাইক করে রাখতো। আর এই ড্রেসটা আমি সেদিনকে বান্টির ফোন ঘাঁটতে রেখেছিলাম, যে লাইক করে রেখে দিয়েছিল, মানে কেনার ইচ্ছায় কিনেও দিত আমার জন্য। তো এই ফ্রকটা দেখলাম 270 টাকা অফারে ছিল, তা আমি কিনে নিলাম। আর যেহেতু আমার সাইজে ছিল বলেই আমি কিনে নিলাম। আর আমারটা আগে কিনেছিলাম, তার কিছুদিন আগে চৈতালিকে একটা কিনে দিয়েছিলাম বলে তারপর আর কেনা হয়নি। তা ও আমারটা আনার পর আমার বান্টি সোনা বলছে, মা মামির। আইছি, হ্যাঁ বাবা, মামির জন্যও নেব। আগে জিনিসটা কেমন আসে ওটাই দেখতে চাইছিলাম। তা চৈতালিটা অফারে হয়নি, ওটা 300 টাকা দাম নিয়েছে। আর ওকে খুব সুন্দর লাগছে ফ্রকটা। আর আমাকে দেখো, আমাকে জানি না হাতির মতনই লাগবে জানি, তবু ভীষণ কমফোর্টেবল ছিল। আর লেগিংস দিয়ে আমি পরেছি, আমার তো ভালো লাগছিল, যেহেতু ওড়না ফোড়না সামলানো এখন যায় না বান্টিকে নিয়ে কোথাও গেলে। আর খারাপ লাগুক যাই লাগুক, একটা পোশাক পরতে হয়, পরেছি। তা এই হলো ব্যাপার। ওখানে বলছিলাম যে আমাকে ভালো লাগছে না, এটাই সত্যি যে আমাকে ভালো লাগছে না। তা কিছু করার নেই, যেহেতু তোমাদের দাদা ভাই এটা লাইক করে রেখেছিল, আমি এটা কিনে নিয়েছি। তা যেহেতু দাম কমের মধ্যে ছিল বলেই কিনেছি, হয়তো বেশি থাকলে কিনতাম না। আর তোমাদের দাদা ভাইয়ের পছন্দ তোমরা জানোই, এর আগেও দেখিয়েছি, ওর একটু মডার্ন জিনিসের পছন্দ। আর এটা কি বলতো, এটা 8 XL পর্যন্ত ছিল, আর আমি যেটা নিয়েছি এটা 4 XL। আমার 4 XL হয়ে গেল। তা যাই হোক, হয়ে গেছে, এটাই আমার জন্য অনেক খুশি। আর চলো নতুন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব। অনেক দিন থেকেই ভাবছিলাম যে যাব। তা চলো, নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়েই যেই মন্দিরে চৈতালিরা সব ভোগ খেতে এসেছিল, শিব দুর্গার মন্দির, এই জায়গাটার নামও শিবতলা। তা বেরিয়ে পড়েছি টোটোয় করে। আর এই মাঠে কিন্তু খাওয়া দাওয়া হয়, আর এই মন্দিরে ভজন হয় সন্ধেবেলার পর। খুব আসার ইচ্ছা আছে একদিন, যদি আসি তো কোনোদিন না কোনোদিন তোমাদের দেখাবো। আর আজকের দিনটা বলে রাখি, পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যেকের নতুন বছর যেন খুব ভালো কাটুক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর বেরিয়ে পড়লাম, একই রাস্তা, এই রাস্তা দিয়েই আমরা যাই। মাটির হাঁড়িগুলো দেখা যায়। এরপর বলে রাখি, অনেকেই হয়তো বলবে যে নিতুদি বা নিতু ছেলেকে ধরে বসেনি, চৈতালিকে দিয়ে ধরে বসিয়েছে। তোমরা যারা আমার নামে সমালোচনা শুরু করেছো তারা বলবেই। তা তোমাদের উদ্দেশ্যে বলছি, কারণ কিছু মানুষের জন্য আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষের ওপর আমার রাগ হয়ে যায়। কি করব বলো, যখন কষ্ট হয়, কেউ তো আমার নেই, তাই তো বলে ফেলি ভিডিওতে, এটাই। আর এখানে দেখো সবাই জল দান করছিল, কিন্তু বান্টি তো ধরতে পারে না। আর খুব ভিড়, টোটো যাচ্ছে, সেই জন্য চৈতালির থেকে হাফ, আমার এই যে ধরে আছি আমার থেকে হাফ খাওয়াবো ওকে। তা এইভাবেই কিন্তু। আর বান্টির এটা কিন্তু নতুন গেঞ্জি, নতুন প্যান্ট। আর ওর বাবুকেও একটা বার করে দিয়েছি, ওর বাবার কাজে পেয়েছিল, বাবুকেও একটা নতুন বার করে দিয়েছি গেঞ্জি আজকে নতুন পরার জন্য। আর আমি যেটা পরেছি এটাও কিন্তু নতুন, কিনে ওটা রাখা ছিল, অনেকদিন আগে থেকেই কিনে রাখা ছিল। তা এই হলো ব্যাপার।
তা যেটা বলছিলাম, তোমরা হয়তো বলবে যে নিতুদি তো আরাম করে বসে বসে যাচ্ছে, খেয়ে খেয়ে হাতির মতন চেহারা করছে, তা এটাই তোমাদের বক্তব্য। তো তার চৈতালিকে দিয়ে ছেলেটাকে ধরিয়ে নিয়ে যাচ্ছে। তা তো শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যেই বলি যে বান্টি, আমি যেটা বসে আছি লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু সরু সিটে বসে আছি। আর সরু সিটে আমাদের চৈতালি একদমই বসতে পারে না। আমরা এমন জায়গায় হয়েছে, আমরা টোটো ছেড়ে দিয়েছি, টোটোয় উঠিনি, কারণ চৈতালি সরু সিটে উঠলেই ওর মাথা ঘোরে, বমি পায়। সেই জন্য ওকে চওড়া সিট দেখেই দিতে হয়। আর আমার বান্টিকে তো সরু সিট দেওয়াই যাবে না, তোমরা সবাই জানো। যারা ভালোবাসো আমাকে, লোক দেখানো যারা ভালোবাসো তাদের কথা বলছি না, যারা প্রকৃত ভালোবাসো জানোই যে বান্টিকে কিন্তু চওড়া দিকে সেফটিভাবে বসাতে হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো হিসাব, যে ও বমি করে আর একে চওড়া সিট দিতে হবে। এবার এটাও বলতে পারো যে পাশে তো ফাঁকা। এবার তোমরাই ভেবে দেখো, একটা দিকে যদি আমরা 3 জন ওয়েট দিয়ে বসি আর উল্টো দিকে যদি ফাঁকা কম ভারী থাকে, তাহলে তো টোটোটা যাবে উল্টে। যে টোটো চালাচ্ছে সে তো চালাতে পারবে না। তা সেই কারণে আমি বসে আছি সরু দিকে, কারণ আমার কোনো সমস্যা নেই, আমার মাথা ঘোরা বমি কিছু হয় না। আর ওরা বসেছে চওড়া দিকে। এবার দেখো, রাস্তায় বেরিয়ে প্রচুর শরবত খাওয়া হচ্ছে। আর আমরা বলা খাওয়া করছি, যদি মিষ্টিও খাওয়াতো তাহলে কি হতো, তাহলে আমাদের বাইরেই টিফিন জল খাবার সব বাইরেই খাওয়া হয়ে যেত। দু জায়গা থেকে, অনেক জায়গা থেকেই দিচ্ছে, কিন্তু আমরা দাঁড়াতে পারছি না, তো ভিড়ের জন্যে দাঁড়াতে পারছি না। যাই হোক, দারুণ ভালো আনন্দ হচ্ছে। ওদিকে মেলার প্রচুর ভিড় ছিল, যার জন্য আমরা মেলার ওদিকে যাব না, এদিকে একটু ফাঁকা জায়গার দিকে যাচ্ছি, কারণ মেলায় প্রচুর ভিড়। বান্টি নিয়ে যাবি? বান্টি বান্টি নিয়ে যাবি মেলায়? ও বলছে ও বাবা যাবে। বান্টি আজকে রাস্তাঘাটে প্রচুর ভিড় ছিল, আর আমরা চলে যাচ্ছি একটু ফাঁকার দিকে। যেদিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই দেখতে পাবে তোমরা। তা ওদিকটা তো প্রচুর পরিমাণে ভিড়, পুলিশের রাস্তায় যেতেই কাউকে দিচ্ছে না। আর একটা কথা বলি, আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষরা আমার ভালো মন্দ খারাপ কিছু হলেই তারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখেই আমাকে ফোন করে, কি হয়েছে কেন হয়েছে। তারা কিন্তু আমাকে অন্তর থেকে ভালোবাসে। তোমাদের এই ভালোবাসার ঋণ তো আমি শোধ করতে পারবো না। তারা এটাও বলে যে তুমি কেন এত বলতে যাবে, এত কৈফিয়ত কেন দিতে যাবে। তা বলে রাখি, কৈফিয়ত আমি কাউকে দিই না, ওই ছোট মনের মানুষগুলোকে বারবার পরিচয় করিয়ে দিই যে তোমরা কতটা ছোট। সেই জন্যই আমাকে জিনিসগুলো তুলে ধরতে হয়। আর তাই না, এই কারণে আমাদের নিজেদের মধ্যেও কিন্তু একটা অশান্তির সৃষ্টি হয়ে যাচ্ছে। এটাই হলো কারণ, যে তোমাদের মনটা সারা জীবনই ছোট থাকবে। আর এখানে দেখো, ওইসব কথা রেখে দিই, এখানে মোহনবাগান জিতেছে বলে দেখো এখানে কিন্তু খুব বড় একটা র্যালি বেরিয়েছে। ভিডিওর মধ্যে আওয়াজ বা কতটা পরিষ্কার বুঝতে পারছো কিছুই বোঝা যাচ্ছে না তখন, কারণ রাস্তা অন্ধকার। যতটা লাইটিং প্রচুর আছে, কিন্তু ফোনের মধ্যে লাইটিংটা কি হয় কিছুই বোঝা যায় না। তা এখানে যেহেতু গান বাজছিল, অফ করে দিতে হয়েছিল। আর এখানে হঠাৎ করে আমাদের বাড়ির হিরোকে দেখতে পেয়ে যাব বুঝতেই পারিনি। তা দেখো,
আমাকে তো কিছু জানায় না, যা জানায় ওর মামিকে। তা ওর মামিকে বলেছিল, মা আমি আজকে র্যালিতে বেরোবো। আর এই দেখো আমাদের বাড়ির হিরো, তা গলায় মোহনবাগানের উত্তরীয় পরে, আর নতুন যে গেঞ্জিটা পরেছিল ওর বাবার কাজে পেয়েছিল, আর খুব বেশি তো পাইনি, ওই 2-3টে মতন, তা সেটাই পরে ফেলেছে। মানে একটাই বাঁচা ছিল, বললাম বাবা আজকে পরে নে, নতুন তো পরতে হয়, পরে নে। তা পরেছিল, তার উপরেই সাদা গেঞ্জি মোহনবাগানের পেয়েছে। তা বলছে মা কত সম্মান পেয়েছি আজকে, নতুন গেঞ্জি দিয়েছে, উত্তরীয় দিয়েছে, টিকিট দিয়েছে, আমরা খেলা দেখতে যেতে পারবো। তা তোমাদের বলে রাখি, তোমাদের দাদা ভাইয়েরও খেলার খুব একটা মানে নেশা ছিলই না। আমার ছিল ছোটোবেলায়। বাবা একসঙ্গে আমরা খেলা দেখতাম, জিতলেই ইন্ডিয়া জিতলেই থালা বাজাতাম। আর পাড়ায় খেলা হতো 15ই আগস্টের দিন ফুটবল, সেই রাত্রির পর্যন্ত চলতো, সেইগুলো দেখতাম। তা সেই নেশাটা আমার চলে গেছে। বিয়ের পর দাদাভাই কোনো খেলাই না, তাস খেলা না, গুলি না, কিচ্ছু খেলা, আড্ডা, বন্ধুদের সঙ্গে কোনো কিছুই ওর ছিল না পছন্দ। তা যেখানে আসার কথা ছিল ফাইনালি আমরা চলে এসেছি। তা আমরা চলে এসেছি এক ভয়ঙ্কর ভূত বাংলোতে। তা এটা অনেক দিন থেকেই আসার ইচ্ছা ছিল, এই ভূত বাংলোটা। এটা হচ্ছে একটা রাজমহল। তা কি রাজমহল নামটা আমি বলবো না, তোমরা আগে দেখে নাও, তারপর আমি তোমাদের বলবো যে এটা কোথাকার ভয়ঙ্কর রাজমহল। আর দুটো ভূতনিকেও এখানে দেখতে পাবে, সবটাই তোমরা ভিডিওটা দেখো। আর এটা হচ্ছে রাজমহলের বা রাজবাড়ির, এটা হচ্ছে আঙ্গিনা। একটা সময় আঙ্গিনা ছিল, আর জলপথেই যাতায়াতের ব্যবস্থা ছিল। ওদিকটায় ওই যে মাঠের দিকে গেট আছে, আমি পরে আবার দেখাচ্ছি তোমাদের। তা ওখানে কিন্তু জলপথ দিয়ে সাকরাইল থেকে নৌকা করে এখানে আসতে হতো। আর এটা পিছন পাট না সামনের পাট আমি জানি না, কিন্তু ওটার অপর দিকে ছিল রাজসভা, রাজপুকুর, রানী এখান থেকে বেরিয়ে স্নান করতে যেতেন। আর এই যে আমাদের রাজবাড়ির রানী ভূতনি বেরিয়ে গেছে, দেখো তোমরা কি কেউ দেখতে পাচ্ছ? এই হলো দেখো, এই রাজবাড়িতে এই রাজ বাস করে। আরও একজনকে দেখতে পাবে, দাঁড়াও। তা এখানে এই লাইটটা কেন, এই যে আর একজন দেখো, এটাও হচ্ছে এই রাজবাড়ির আর এক ভূতনি। যাই হোক, একটু মজা করলাম। আর এখানে হচ্ছে এখন বড় রানী, আচ্ছা পাশ থেকে বলছে বড় রানী ছোট রানী। যাই হোক, এটা হচ্ছে পাবলিক প্লেস হয়ে গেছে এখন। এই মাঠে প্রচুর লোক এসে বসে। দাদাভাই যদি জায়গাটার হদিস জানতো, ঠিক আমাকে বান্টিকে তো নিয়ে চলেই আসতো। আর এটা প্রায় ভগ্ন স্তূপের অবস্থা, কিন্তু এটা ভাঙবে না, জানো তো, খুব মজবুত করে বানানো। এটা সরকারি আন্ডারে চলে গেছে। আর এখানে যারা বসবাস করছে, আমি ঠিক জানি না, কিন্তু যতটা ওখানে লোকমুখে শুনলাম যে ওখানে হয় না অনেক রকম কাজ হয়, পাড়া মানে প্রতিবেশী বা কোনো দরকারি কাজের জন্যই এটা কিন্তু এখন নিযুক্ত করা হয়েছে। আর এই যে আমাদের দূর থেকে টোটোটা দেখা যাচ্ছে, দেখো আমার বান্টি সোনা কিন্তু বসে আছে। আর এবার বলে রাখি, এটা কিন্তু কোনো ভুতুরে রাজমহল নয়, এটা হচ্ছে আন্দুলের রাজবাড়ি। সাকরাইল দিয়ে জলপথে এটা আসা যায়। এই যে দেখো গেটটা, এটা ছিল নৌকা পথে আসার, মানে রাজামশাই কোনো যুদ্ধ থেকে যখন ফিরতেন এখান থেকেই কিন্তু ফিরতেন। আর এটা ছিল আঙ্গিনা, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল, দোকান পাট। আর এই যে রাজবাড়ির ভিতরে কিন্তু আলো জ্বলছে, মানে লোকজন বসবাস আছে। রাজবাড়ির হয়তো কেউ নেই, কিন্তু আছে হয়তো যারা থাকে। আর এখানে খুব ভালোভাবে ক্যামেরা করতে পারছিলাম না, কারণ এটা পাবলিক প্লেস। অনেকেই এখানে নিজেরা বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু আসে, সেই কারণে তোলার। এখানে দেখো লেখা আছে শতদল, এখানে সরকারি কাজকর্মই হয়তো হয়, আমি ঠিক কিছুই জানি না। আজকে আমি প্রথম আসলাম। আর আমার বাড়ির থেকে কিন্তু খুব দূরে নয়, সাঁতরাগাছি, মৌরিগ্রাম, আন্দুল, তা দুটো স্টপেজ। আর আমরা তো টোটোয় করে আসলাম। আর ওখানে একদম আমার ভালো লাগেনি, যেটা মন থেকে বলছি। এক তো অন্ধকার, তার ওপরে প্রচুর লোকের মানে এত লোকের ভিড়, আমার ভালো লাগছিল না। আর প্রথম কথা কিছু দেখতে পাচ্ছিলাম না। এই হলো ব্যাপার। ওখানে ঘটি গরম খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। খেয়ে ওখান থেকে আবার বাড়ির জন্য বেরিয়ে আসলাম, যেহেতু রাস্তাঘাট প্রচণ্ড জাম ছিল। বাড়ি ফিরতে ফিরতে কিন্তু 11টা বেজে গেছিলো। আর বেরিয়েছিলাম তখন ওই 7:45 8টা এরকম বেরিয়েছিলাম। যাই হোক, তোমাদের
দেখানোর চেষ্টা করলাম। অনেক দিন পর বেরোলাম, আর এই যে এই মেলাটা দেখো আবার দেখতে পেলাম। বান্টির যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মেলায় ঘোরার মতন এখন বান্টিকে নিয়ে কিভাবে যাব, আর সেই সামর্থ্য আমার নেই। এটাই হলো কথা। আমার যতটুকু ক্ষমতা ততটুকুর মধ্যেই আমি করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার পাশে ভালোবেসে থাকতে চাইবে একদম ওয়েলকাম। যারা আমাকে ভালোবাসো না তাদের দয়া করে বলবো আমার ভিডিও দেখো না, সামনে ভিডিও দেখে পিছনে কুটকাচালি করো না। এটাই হলো কথা। যারা আমায় ভালোবাসো তাদের জন্য অন্তর থেকে ভালোবাসা।